Hi friends, welcome back to my channel. Today I am going to discuss target model question paper, model set for unseen and grammar. Let's start. It has been part of Nelson's prayer. এটা ছিল একটা নেলসনের প্রার্থনা that the British fleet, ব্রিটিশ নৌবাহিনী might be distinguished by humanity. ব্রিটিশ নৌবাহিনী হতে পারে আলাদা বাই হিউম্যানিটি, মানবতার দিক থেকে আলাদা হতে পারে। ইন দ্য ভিক্টোরি, এই বিজয়ে, হুইচ হি একসেপ্ট, যেটা সে আশা করেছিল। সেটিং অ্যান এক্সাম্পল হিমসেলফ, সে নিজেই একটি উদাহরণ। হি টোয়াইস গেভ অর্ডার, সে দুবার অর্ডার দিয়েছে। টু সিচ ফায়ারিং আপন দ্য রিডাউটেবল, সে দুবারই অর্ডার দিয়েছে যে ফায়ারিং গুলি বন্ধ করতে। আপন দ্য রিডাউটেবল, দুর্ধর্ষদের ওপর। সাপোজিং, যেমনটা দ্যাট হি হ্যাড স্ট্রাক, সে বদ্ধ ছিল। বিকজ হার গ্রেট গান, তার মহান বড় বন্দুকটি। ওয়ার সাইলেন্ট, যেটা ছিল বন্দুকগুলি ছিল গানস, বন্দুকগুলি ছিল নিস্তব্ধ। ফর অ্যাজ হি ক্যারিড, যদিও সে ক্যারিড নট ফ্লাগ, যদিও সে কোনো পতাকা বহন করছিল না। দেয়ার ওয়াজ নো মিনস অফ ইনস্ট্যান্টলি অ্যাসার্টিং দ্য ফ্যাক্ট, এখানে কোনো মানে ছিল না তৎক্ষণাৎ অ্যাসার্টিং দ্য ফ্যাক্ট, বিষয়টাকে নিরূপণ করা। ফ্রম হিজ শিপ, তার জাহাজ থেকে। হুইচ হি হ্যাড ডাস টোয়াইস স্পেয়ার, সে দুবারই ক্ষমা করে দিয়েছে। হি রিসিভড হিজ ডেথ, সে তার মৃত্যু গ্রহণ করেছে। হি রিসিভড হিজ ডেথ। এ বল ফায়ার, একটা আগুনের গোলা। ফ্রম হার মিজেন টপ, তার জাহাজের সবচেয়ে উচ্চ মাস্তুল থেকে। হুইচ ইন দ্য দেন সিচুয়েশান, ওই পরিস্থিতিতে। অফ দ্য টু ভেসেল, দুটো ভেসেল মানে জলজ যান। ওয়াচ নো মোর, খুব বেশি শক্তিশালী নয়। নো মোর দেন 15 ইয়ার্ড, 15 গজ দূরে। ফ্রম এ পার্ট অফ দ্য ডেক মানে জাহাজের পাটাতন, জাহাজের কাঠের পাটাতন। এটাকে ডেক বলতে কোনো জাহাজকে বোঝাচ্ছি, একটা জাহাজের অংশকে বোঝাচ্ছি। হোয়ার হি ওয়াজ স্ট্যান্ডিং, যেখানে তারা দাঁড়িয়েছিল। স্ট্রাক, বদ্ধ ছিল। দ্য এপালুইট বলতে সৈনিকদের কাঁধের ওপর একটা পরিধান। এপালুইট অন হিজ লেফট শোল্ডার, তার বাম দিকের কাঁধে। অ্যাবাউট এ কোয়ার্টার আফটার ওয়ান, সম্ভবত 1/4 জাস্ট ইন দ্য হিট অফ অ্যাকশান, যেটা ছিল শুধুমাত্র ওই অ্যাকশানের আঘাত, ওই কাজকর্মের আঘাত। হাডি হু ওয়াচ এ ফিউ স্টেপ, যে কিছু পর্যায়ে গিয়েছে। ফ্রম হিজ টার্নিং রাউন্ড, তার ঘোরার মুহূর্ত থেকে। স 3 ম্যান, দেখলো। 3 ম্যান, 3টে মানুষ। রাইসিং, উদ্ধৃত হচ্ছে। রাইসিং মানে উদ্ধৃত হওয়া। রাইসিং হিম আপ, তারা উপরে দিয়ে উঠছে। দে হ্যাভ ডান ফর মি অ্যাট লাস্ট, তারা আমার জন্যই সর্বশেষে এটা করলো। হাডি সেড হি, সে বলল। আই হোপ নট, আমি আশা করিনি। ক্রাইট হাডি চিৎকার করলো। ইয়েস, হ্যাঁ। হি রিপ্লেড, সে উত্তর দিল। মাই ব্যাকবোন, আমার পিছনের হাড়। ইজ শুট থ্রু, আমার পিছনের হাড়ে গুলি করা হয়েছে। দেন দ্যাট হি মাইট নট বি সিন বাই দ্য ক্রিউ, তারপর থেকে নৌবাহিনীরা তাকে আর দেখতে পায়নি। হি টুক আউট হিজ হ্যাঙ্কারচিপ, কারণ কি, সে নিয়েছিল তার রুমালটা। অ্যান্ড কোভার্ড হিজ ফেস, তার মুখটাকে ঢেকে দিয়েছিল। অ্যান্ড হিজ স্টার, এবং তার স্টার, যে কাঁধে যে ব্যাচের স্টার থাকে, স্টার ঢেকে দিয়েছিল। হ্যাড হি বাট কনসিল্ড, সে প্রচ্ছন্ন ছিল বা গোপন করেছিল। দিস ব্যাচ, সেই ব্যাচটাকে, সেই সম্মানের ব্যাচ। অফ অনর, সেই সম্মানের ব্যাচটাকে। ফ্রম দ্য এনিমি, শত্রুদের কাছ থেকে। ইংল্যান্ড পারহেপস উড নট হ্যাভ হ্যাড কস্ট টু রিসিভড উইথ সরো নিউজ, ইংল্যান্ড সম্ভবত উড নট হ্যাভ, গ্রহণ করবে না। দ্য কস্ট, কারণ। টু রিসিভ উইথ সরো, এই দুঃখ সরো। দ্য নিউজ অফ দ্য ব্যাটেল অফ ট্রাফালগারের এই দুঃখের নিউজটা গ্রহণ করবে না। দ্য ককপিট ওয়াজ ক্রাউডেড উইথ উন্ডেড অ্যান্ড ডাইং ম্যান, ককপিট হচ্ছে কি একটা অ্যানসিয়েন্ট রণক্ষেত্র, প্রাচীন ওয়ারফিল্ড। ওয়াজ ক্রাউডেড, ভিড় জমেছিল। কিসের ভিড়? উইথ এ উন্ডেড, ক্ষত বিক্ষত। অ্যান্ড ডাইং ম্যান, মৃত মানুষের। ওভারডোজ, প্রত্যেকের উপরে। বডিস
ওভার দো হুজ বডি, তাদের বডিস উপরে, হি ওয়াজ উইথ সাম ডিফিকাল্টি কনভে, কিছু কঠিনতা বহন করেছিল, অ্যান্ড লেট আপন, এবং তারা সজ্জায়িত হয়েছিল, এ প্যালেট, একটা তৃণশয্যায় হয়েছিল, ইন দ্য মেটসিম্যানস ব্রেথ, জাহাজের নাবিকের নঙ্গর স্থানে, ইট ওয়াজ সুন রিসিভড, খুব শীঘ্রই গ্রহণ করা হয়েছে, আপন এক্সামিনেশান, পরীক্ষার সঙ্গে, দ্যাট দ্য উন্ড ওয়াজ মোর্টাল, এটা পরীক্ষা করা হয়েছিল যে যারা আহত ছিল তারা মৃত, দিস হাউএভার, যদিও এটা ওয়াজ কনসেল্ট, গোপন করা হয়েছিল, ফ্রম অল, সকলের থেকে, এক্সেপ্ট, শুধুমাত্র ক্যাপ্টেন হার্ডি, শুধুমাত্র ক্যাপ্টেন হার্ডি জানতো, দ্য চ্যাপলিন অ্যান্ড দ্য মেডিকেল অ্যাটেন্ডেন্ট, চ্যাপলিন এবং মেডিকেল অ্যাটেন্ডেন্টরাও জানতো। হি হিমসেলফ বিং সার্টেন, সে নিজেকেই সংযত করেছিল, ফ্রম দ্য সেন্সেশন, সেই সংবেদন থেকে, ইন হিজ ব্যাক, তার পিছনের সংবেদন থেকে, কারণ তার পিছনে তো গুলিবিদ্ধ হয়েছিল, তার পিছন থেকে খুব যন্ত্রণা আসছিল, অ্যান্ড দ্য গুস অফ ব্লাড, এবং রক্ত বই যাচ্ছে, হি ফেল্ট মোমেন্টলি, সে এক মুহূর্তের জন্য বুঝতে পারলো যে পিছন থেকে রক্ত বই যাচ্ছে, দ্যাট নো হিউম্যান কেয়ার কুড অ্যাভেল হিম, যেটা কোনো মানুষের সেবা সুস্থ করা যাবে না, ইনস্টেড, এর পরিবর্তে, ইনসিস্টেড, তিনি জোড়াজুড়ি করতে লাগলো, ইনসিস্টেড মানে জোড়াজুড়ি করতে লাগলো, দ্যাট দ্য সার্জিন, সার্জিন বলতে বিশেষজ্ঞকে বোঝাচ্ছে, সার্জিন যিনি তাদের চিকিৎসা করেন, শুড লিভ, তাকে ছেড়ে চলে যাওয়া উচিত, হিম অ্যান্ড অ্যাটেন্ড টু দোজ টু হোম হি মাইট বি ইউজফুল, এবং তাদেরকে সেবা করা উচিত যাদেরকে সেবা করলে তারা সুস্থ হবে। এবার আমরা কমপ্লিট করব এমসিকিউ। নেলসন ওয়াজ এ জেনারেল, নেলসন কি একজন জেনারেল ছিলেন বা সার্জেন মানে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক, মার্চেন্ট কোনো বণিক বা ব্যবসায়, ওয়ান্ডারেড বা কোনো ভ্রমণকারী, জেনারেল বলতে কোনো পদের হেড, এখানে উনি জেনারেলই ছিলেন, তাহলে আমরা জেনারেল টিক মার্ক দিয়ে দেবো। নেলসন গেভ অর্ডার টু সিজ ফায়ারিং, নেলসন অর্ডার দিয়েছিল কভার গুলি বন্ধ করতে, নেলসন দুবার, টোয়াইস টাইম, নেলসন কভার্ড হিজ ফেস অ্যান্ড স্টার উইথ হ্যাঙ্কারচিফ, নেলসন তার রুমাল দিয়ে তার মুখ এবং স্টারগুলোকে ঢেকে দেয়। দ্য নেম অফ দ্য ব্যাটেল ওয়াজ দ্য ব্যাটেল অফ ট্রাফালগার, এটা ছিল ট্রাফালগারের যুদ্ধ। হি দ্য ককপিট ওয়াজ ক্রাউডেড উইথ উন্ডেড ম্যান, উন্ডেড অ্যান্ড ডাইং ম্যান, এখানে রয়েছে উন্ডেড অ্যান্ড ডাইং ম্যান, এটা আমরা দিয়ে দেবো। নেলসন ফিল্ড দ্য গোস অফ ব্লাড উইদিন হিজ ব্রেস্ট, তার বুকের থেকে, ইন হিজ ব্যাক মানে পিঠের থেকে, ইন হিজ ব্যাক পিঠের থেকে। নেলসন থট দ্যাট দ্য ম্যান ইন দ্য শিপ হ্যাড সারেন্ডারেড, নেলসন ভেবেছিল যে তাদের জাহাজের সৈনিকগুলো আত্মসমর্পণ করেছে, কিন্তু তা নয়, এটা ফলস। আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নিই। দেখুন এখানে কি দেওয়া আছে, হি টোয়াইস গিভ অর্ডার টু সিজ ফায়ারিং আপন দ্য রিডাউটেবল, সে দুবার অর্ডার দিয়েছে গুলি করা বন্ধ করতে দুর্ধর্ষদের ওপর, তাহলে নিশ্চয়ই গুলি করা বন্ধ করতে বলেছে মানে যুদ্ধ চলছিল, তাহলে সারেন্ডার করেনি, তো এটা ফলস, তা আমি পরে লিখে দিচ্ছি এটা। সাপোর্টিং স্টেটমেন্ট, নেলসন কভার্ড হিজ ফেস টু হাইড হিমসেলফ ফ্রম দ্য ক্রিউ, নেলসন তার মুখকে চাপা দিয়েছিল নিজেকে লুকাতে, কাদের থেকে, ক্রিউ বলতে নাবিক দল, অর্থাৎ যারা নৌকো চালায়, কিন্তু না, সে তো এনিমিদের কাছ থেকে, তাদের শত্রুদের কাছ থেকে লুকানোর জন্য নিজেকে হাইড করেছে। আমরা দেখে নেব, হি টুক আউট হিজ হ্যাঙ্কারচিফ অ্যান্ড কভার্ড হিজ ফেস অ্যান্ড হিজ স্টার, had he but concealed his badge of honor from the enemy, শত্রুদের কাছ থেকে, from the enemy. Everybody except ক্যাপ্টেন হার্ডি, প্রত্যেকেই ক্যাপ্টেন হার্ডি বাদে প্রত্যেকেই নিউ দ্যাট দ্য উন্ডেড ম্যান ওয়াজ মোর্টাল, উন্ডেড ম্যানরা মৃত, এটা একদম ফলস, হার্ডি বাদে প্রত্যেকে জানতো না, শুধু হার্ডি জানতো। হাউএভার দ্যাট দ্য উন্ডেড ওয়াজ মোর্টাল, আহতরা মৃত, দিস হাউএভার ওয়াজ কনসিড, যেটা লুকানো ছিল, ফ্রম অল প্রত্যেকের কাছ থেকে, এক্সেপ্ট দ্য ক্যাপ্টেন হার্ডি, শুধুমাত্র ক্যাপ্টেন হার্ডি বাদে। তো আমরা সাপোর্টিং ফার্স্ট কোশ্চেন, হাউ ক্যান নেলসন বি সেড টু হ্যাভ বিন পার্টলি রেসপন্সিবল ফর হিজ ওন ডেথ, কীভাবে বলা যেতে পারে নেলসন তার নিজের মৃত্যুর জন্য অধিকাংশভাবে দায়ী, এটা আমরা কিভাবে বলবো, আনসারটা দেখে নিই। নেলসন গেভ অর্ডার টু সিজ ফায়ারিং আপন দ্য রিডাউটেবল,
নেলসন অর্ডার দিয়েছিল গুলি ফায়ারিং বন্ধ করতে দুর্ধর্ষদের উপর, সাপোজিং দ্যাট হি হ্যাড স্ট্রাক বিকজ হার গ্রেট গানস ওয়ার সাইলেন্ট। তাছাড়াও তার যে সবথেকে মহান যে বন্দুকটা সেটা সাইলেন্ট ছিল। ফর অ্যাসেস ক্যারিড নো ফ্লাগ, যদিও অ্যাজ হি ক্যারিড নো ফ্লাগ, সে কোনো পতাকাও বহন করছিল না। দেয়ার ওয়াজ নো মিনস টু ইনস্ট্যান্টলি অ্যাসার্টিং দ্য ফ্যাক্ট, এখানে ভুল নির্ধারণের কোনো তৎক্ষণাৎ কোনো ভুল নির্ধারণের সময় নয় যে কাজটি তিনি করেছিলেন। ফ্রম দি শিপ হুইচ হি হ্যাড দাস টোয়াইস সেপারেট, ওই জাহাজটাকে তিনি আগেও অনেকবার উদ্ধার করেছিলেন। হি রিসিভড হিজ ডেথ, দাস হি রিসিভড হিজ ডেথ, এইভাবে সে তার মৃত্যু গ্রহণ করেন। হি রিসিভড হিজ ডেথ, এখানে দাসটা দিয়ে দিলে ভালো হয়। দাস হি রিসিভড হিজ ডেথ, বইয়ের দাস নেই, দাস হি রিসিভড হিজ ডেথ। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রেজ দে হ্যাভ ডান ফর মি অ্যাট লাস্ট হার্ডি? তোমরা আমাদেরকে বলছে যে তুমি কি মনে করো, কি বুঝেছো এই ফ্রেজটা থেকে, এই ওয়ার্ডটা থেকে। দে হ্যাভ ডান ফর মি অ্যাট লাস্ট, তারা আমার জন্যই এত কিছু করলো হার্ডি। তো আমি অ্যান্সারটা দেখেছি, দে হ্যাভ ডান ফর মি অ্যাট লাস্ট হার্ডি। ফ্রম দিস ফ্রেজ, এই ফ্রেজ থেকে আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি, দ্য অল সিচুয়েশান হ্যাপেন্ড বাই নেলসনস মিস্টেক, সমস্ত ঘটনা ঘটেছে নেলসনের একটা মিস্টেক থেকে, একটা ভুল সিদ্ধান্ত থেকে। সেকেন্ড, হোয়াই ডিড নেলসন ইনসিস্ট, কেন নেলসন জোড়াজুড়ি করছিল, আবদার করছিল, দ্যাট দ্য সার্জেন্ট শুড লিভ হিম অ্যান্ড অ্যাটেন্ড টু আদার, কেন সার্জেন্টকে তিনি বলেছিল যে তাকে ছেড়ে অন্যদেরকে সেবা করতে। আনসারটা আমরা দেখে দিই, নেলসন ইনসিস্ট দ্য সার্জেন্ট শুড লিভ হিম অ্যান্ড অ্যাটেন্ড আদার বিকজ হি নিউ, সে জানতো, বিকজ হি নো, সে জানতো, সে জানি, বিকজ হি নো, নেলসন ইনসিস্ট দ্য সার্জেন্ট শুড লিভ হিম অ্যান্ড অ্যাটেন্ড টু আদার বিকজ হি নো, সে জানে, দ্যাট হি মাস্ট বি ডাই, সে মারা যাবে, কারণ সে জানে যে সে মারা যাবে, তাই তাকে ছেড়ে অন্যদেরকে সেবা করার কথা বলেছিল। হোয়াট কোয়ালিটিস ইন নেলসনস ক্যারেক্টার আর রিভেলড ইন দিস পেজ, কী ধরনের ক্যারেক্টার উঠেছে এখান থেকে, নেলসনের চরিত্রটা কেমন, সরি, হোয়াট কোয়ালিটিস ইন নেলসনস ক্যারেক্টার, কী ধরনের ছিল নেলসনের ক্যারেক্টার আর রিভেলড উঠেছে ইন দিস প্যাসেজ, এই প্যাসেজটা থেকে নেলসনের কী ধরনের চরিত্র পাওয়া যাচ্ছে। আনসার, হেয়ার নেলসন ইজ এ হিউম্যানিস্টিক ক্যারেক্টার, এখানে নেলসন একটা মানবতাবাদী ক্যারেক্টার, বিকজ হি ডিডেন্ট ওয়ান্ট টু ফায়ার অ্যান্ড হি সেড দ্য সার্জেন্ট টু লিভ হিম অ্যান্ড অ্যাটেন্ড আদার্স। গ্রামার প্রস্থানে আসার আগে বলে দিই, যারা আমার চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নিউ ভিউয়ার্সদের বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখো, এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক দাও, এবং তোমার কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো কোনো যে কোনো অপশানে যদি তোমার কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি যাতে আমি আপলোড করতে পারি তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে অনুপ্রাণিত করো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, টিচিং নাও এ ডেজ becoming has become a very attractive profession, শিক্ষকতা আজকালকার দিনে একটা অ্যাট্রাকটিভ আকর্ষণীয় পেশা, তো এটা হয়ে গেছে, আকর্ষণীয় পেশা হয়ে গেছে বর্তমানে, তাই এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, তাই হ্যাজ বিকাম, বিকামের থার্ড ফর্ম বিকাম। মেনি মেরিটেরিয়াস, অনেক গুণী স্টুডেন্ট, অনেক গুণী স্টুডেন্ট ড্যাশ টেকেন টিচিং অ্যাজ দেয়ার প্রফেশন, তারা তাদের প্রফেশনটাকে টিচিং হিসাবে নিচ্ছে, মানে আগামীর দিনেও নিয়েছে, এখনও নিচ্ছে, তো কন্টিনিউ করে যাচ্ছে, তাই এটাকে আর টেকিং। দে নো দ্যাট, তারা জানে যে, এ টিচার হ্যাজ বিন বিল্ডিং দ্য ব্যাকবোন অফ হিজ কান্ট্রি। দে নো, তারা জানে যে শিক্ষকেরা তৈরি করে আসছে জাতির মেরুদণ্ড, তো তৈরি করে আসছে কোনো কাজ আগে থেকে চালু হয়ে এখনও চলছে বোঝালে ওটাকে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তো টিচাররা জানে যে শিক্ষকরাই জাতির মেরুদণ্ড, তো মেরুদণ্ড তৈরি করে আসছে, তো ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, তাই হ্যাজ বি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। হোয়েন মাই গ্র্যান্ডফাদার গেভ মি, যখন আমার ঠাকুরদা আমাকে দিয়েছিল 1 রুপিস কয়েন, 1 টাকার কয়েন, তাহলে 1 টাকার কয়েন একটা দিয়েছিল, 1 রুপিস কয়েন। আই পুট ইট ইন মাই পকেট, আমি এটা আমার পকেটের মধ্যে রেখেছিলাম, মধ্যে তাই ইন। যদি কোনো বক্স হতো মধ্যে ইনটুও হয়, যদি কোনো বক্স যা চারিদিক থেকে ঘেরা তাহলে ওটা ইনটু হতো, সামনে পকেটের সামনের দিকটা ফাঁকা থাকে তাই ইন। অ্যান্ড ডিসাইডেড টু, এবং সিদ্ধান্ত নিয়েছিলাম, কিপ ইট উইথ মি অ্যাজ মাই লাকি কয়েন, এটা আমার সবথেকে সৌভাগ্যের কয়েন হিসেবে আমি এটা আমার কাছে রাখবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। ডু অ্যাজ ডিরেক্টেড, ফার্স্ট কনভার্ট ইনটু সিম্পল সেন্টেন্স, সেকেন্ড ভয়েস চেঞ্জ, থার্ড চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রোন, একটা অসুস্থ, আনইজি মানে সুস্থ নয়, ইজি নয়, আনইজি অসুস্থ মাথা শুয়ে রয়েছে মুকুট পরে, ওয়ার্স এ ক্রোন একটা মুকুট পরে, তাহলে এটাকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। তাহলে কি বলতে হবে, যে মুকুট পরে একটি অসুস্থ মাথা শুয়ে রয়েছে, এখানে দ্যাটটাকে তুলে দিতে হবে। ওয়ারিং এ ক্রোন, একটা মুকুট পরে, দ্য আনইজি হেড লাইজ, একটা অসুস্থ মাথা শুয়ে রয়েছে। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, একজনের উচিত আরেকজনের প্রমিস অর্থাৎ প্রতিশ্রুতি রাখা। ওয়ানস প্রমিস শুড বি কেপ্ট বাই ওয়ান, কিপের পাস্ট পার্টিসিপল ফর্ম কেপ্ট, আর শুড থাকলে শুড বি। এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল, এবার এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য টিচার সেট টু দ্য বয়, টিচার ছেলেটিকে বলেছিল, হোয়াই আর ইউ ডিস্টার্বিং মাই ক্লাস, কেন তুমি আমার ক্লাসকে বিরক্ত করছো, আমার ক্লাসে কেন তুমি বিরক্ত করছো। দ্য টিচার আস্কড দ্য বয়, শিক্ষক ছেলেটিকে বলেছিল, হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং হিজ ক্লাস, কেন সে তার ক্লাসে বিরক্ত করছে। WH ওয়ার্ড থাকলে আর কানেক্টিং ওয়ার্ড দিতে হয় না, তাই WH ওয়ার্ডটাকেই বসিয়ে দিতে হয়। আর পাস্ট টেন্সে আস্কড হি ওয়াজ ডিস্টার্বিং হিজ, তার ক্লাস, মাই ক্লাস, হিজ ক্লাস। তো আমরা এরপরে দেখে নেব, ফ্রেজাল ভার্ব। ইউ শুড হ্যাভ মানি ফর ফিউচার ইউজ, আপনাকে টাকাটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখতে হবে, এটা লে বাই। হিজ সন টেক্স কেয়ার অফ হিম, তার ছেলে তাকে টেক কেয়ার মানে দেখাশোনা করবে, এখানে কিন্তু নেই। ফ্রেজের মধ্যে আমি সুইটেবল কোনো ফ্রেজাল ভার্ব দেখতে পাচ্ছি না, তাই এটাকে বলে দিই, এক্সট্রা লিখেছি লুকস আফটার, এবং দুটো ফ্রেজাল ভার্ব একই রয়েছে, দেখাচ্ছি। সান দ্য ডেভিল কোম্পানি, দুষ্টু লোকেদের সঙ্গ ছাড়ো, সান মানে পরিত্যাগ করো, এই দেখো 3 নম্বর, এটা দুটো ফ্রেজাল ভার্ব দিয়েছি। টার্ন ডাউন পরিত্যাগ করো, গিভ আপ ত্যাগ করো, টার্ন ডাউন পরিহার করো, গিভ আপ ত্যাগ করো, তো দুটো একই, মনে হয় কিছু একটা মিস্টেক হয়েছে, তো এটা গিভ আপ বা টার্ন ডাউন যে কোনো একটা করলেই হবে। টু স্টপ বন্ধ করো, টু স্টপ, তো আমরা টু স্টপ এটার সিনোনিম আমরা দেখে নেব সুন্দরভাবে। টু স্টপ সিজ মানে কোনো লক করে দেওয়া বা বন্ধ করে দেওয়া। সেকেন্ডটা আমরা দেখে নিই। দ্য প্ল্যাটফর্ম রাউন্ড, প্ল্যাটফর্ম মানে কোনো একটি জায়গা, রাউন্ড দ্য লোয়ার পার্ট নিচের পার্ট অফ দ্য মাস্ট নিয়ারেস্ট দ্য স্টার্ন মানে জাহাজের পশ্চাৎ অংশ। তো এখানেও রয়েছে মিজেন টপ, এটা হচ্ছে জাহাজের পশ্চাৎ অংশ। দ্য বল ফায়ার ফ্রম হার মিজেন টপ এটাই হবে এর সিনোনিম। ফাইন্ড আউট মানে কিছু খুঁজে বার করা বা দেখা, ফাইন্ড আউট। ফাইন্ড আউটের সিনোনিম স। উইদাউট ডিলে, কোনো ডিলে মানে কোনো দেরি বা ব্যতিক্রম ছাড়া, উইদাউট ডিলে মানে কোনো সময় নিয়ে ডিলে, আর উইদাউট ডিলে মানে সময় না নিয়ে। শুন। পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো।